بسم الله الرحمن الرحيم أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم نذير আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। সূরা ফাতিরের ৩৭ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি তোমাদের জীবনকে দীর্ঘ করেছি যাতে করে তোমরা জানতে পারো, তোমরা উপলব্ধি করতে পারো, সত্য এবং ন্যায়কে তোমরা বেছে বের করতে পারো। মান তাযাক্কার, যারা উপদেশ গ্রহণ করতে চাও, সত্য এবং মিথ্যাকে জেনে শুনে সত্যকে অবলম্বন করতে চাও, মিথ্যাকে বর্জন করতে চাও, তাদের জন্য তোমাদেরকে আমি দীর্ঘ জীবন দিয়েছি। ওয়াজাআকুম নাযীর, আর কি করলে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাবে, কি করলে তোমরা আল্লাহর কাছে শাস্তি পাবে, এসবই আমি তোমাদেরকে দিয়েছি। একদিকে হেদায়েত আর অন্যদিকে তোমাদের বয়স, দুটোই আমি তোমাদেরকে দিয়েছি। এ আয়াতের তাফসীরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أعذر الله إلى امرئ أخر أجله حتى بلغه 60 سنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে বুঝবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময় দিয়েছেন। এই সময়ের মাঝে আল্লাহ তাআলা তাকে কোনো রকমের শাস্তি দেন নাই। আযার আল্লাহ মানুষের উযর খাইকে, দুর্বলতাকে কবুল করেছেন। আখারা, আল্লাহ তাআলা অপেক্ষা করছেন। হাত্তা বালাগা ৭০ সানা, আল্লাহর অপেক্ষা করতে করতে মানুষের বয়স ৬০ পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ তাআলা চান তার বান্দা আল্লাহর পথে ফিরে আসুক, যা আল্লাহ বলেছেন তাই গ্রহণ করুক, যা নবী বলেছেন তাই সে অবলম্বন করুক। কিন্তু সে না করে ধীরে ধীরে তার জীবনের মূল্যবান সময়টা অতিবাহিত করছে। আযারাল্লাহু ইলা ইমরিন আখারা আজালাহু হাত্তা বালাগা ৬০ সানা, এইভাবে ধীরে ধীরে তার ৬০টি বছর অতিবাহিত হয়েছে, এখনো সত্য মিথ্যা সম্পর্কে সে কোনো কিছুই জানতে পারেনি। এই ৬০ বছর অতিবাহিত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কেউ যদি একথাই সে উযর খাই পেশ করে, বলে, হে আল্লাহ, আমি জানতে পারি নাই, তাই আমি এই কাজটা করেছি ভুল, তো আল্লাহ তাকে আর কত সময় দিবেন? আল্লাহর কাছে কি সে কি উযর পেশ করতে পারবে? এই
সময় দিতে দিতে তো 60 বছর পর্যন্ত দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই উযর খাহি, এই অভিযোগ, আমি জানতে পারি নাই, সময় পাই নাই, বুঝতে পারি নাই, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সূরা রুম 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইযিন লা ইয়ানফাউল্লাযীনা যালামু মা'যিরাতুহুম ওয়ালা হুম ইস্তা'তিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে সকল লোকেরা আল্লাহর কাছে এই ওযর করবে যে হে আল্লাহ, আমরা জানতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই, সঠিক কি তা অনুধাবন করতে পারি নাই। ইয়াউমাইযিন লা ইয়ানফাউল্লাযীনা যালামু মা'যিরাতুহুম, তাদের সেই দিনকের সেই ওযর খাহি আল্লাহর কাছে একটুও কাজে আসবে না। ওয়ালা হুম ইস্তা'তিবুন, তারা যে জানতে পারে নাই, এই উযরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি একটুও মেহেরবানি আর একটুও করুণা করবেন না। সূরা গাফির তার 52 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ্দার। কিয়ামতের দিন একদল মানুষ আল্লাহর কাছে ওযর খাহি নিয়ে যাবে, তাদের অপারগতা, পারে নাই এই কথা আল্লাহর কাছে পেশ করবে। হে আল্লাহ, আমরা বুঝতে পারি নাই, আমরা জানতে পারি নাই, আমরা যেতে পারি নাই, আমরা পড়তে পারি নাই, আমরা জিজ্ঞাসা করতে পারি নাই, তাই যত ভুল আমাদের হয়েছে। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম, এই ওযর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন না। ওয়া লাহুমুল লা'না, 60 বছর জীবন পেয়েও যারা সত্য আর মিথ্যাকে জানতে পারল না, আল্লাহ তাদের উপরে লানত নাযিল করবেন। ওযর খাহি, তাদের এই ওযর কবুল করার পরিবর্তে তাদের উপরে আল্লাহ লানত নাযিল করবেন। ওয়ালাহুম সুউদ্দার, সবচেয়ে জঘন্য যে জাহান্নাম, সেখানেই আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছায় দেবেন। আমি যে হাদিসটি আগে পেশ করেছি, বুখারী শরীফ কিতাবুর রিকাক বাংলা 6 নম্বর খণ্ড 5971 নম্বর হাদিস, 5971। অতএব আজকে আমরা যে নামাজটি আদায় করছি, যে নামাজ সম্পর্কে খুতবা চলছিল, এই নামাজটি আমাদেরকে ভালোভাবে জেনে বুঝে তারপরে এই নামাজ আদায় করতে হবে। এই নামাজের জন্য আমাদেরকে কিছুটা জানতে হবে, বুঝতে হবে। যেহেতু নামাজ আদায় করার সাথে সাথে এই নামাজ মানুষের কাছে পৌঁছাতেও তো হবে। জীবনের 60টি বছর অতিবাহিত হলো, যেমন মানুষকে দেখলাম তেমনই নামাজ পড়লাম, কিন্তু নামাজের খোঁজ খবর নিলাম না নামাজটা আমার হলো কি হলো না। কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে গিয়ে বলি, হে আল্লাহ, কাজের লোক ছিলাম, নামাজ পড়েছি হয়তো 15 বছর থেকে বা 14 বছর থেকে বা 10 বছর থেকে,
60 বছরের জীবন পর্যন্ত, কিন্তু খোঁজ খবর নেয়ার সময় পাইনি। যারা যেভাবে বলেছিল তেমন ভাবেই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অশুদ্ধ নামাজকে গ্রহণ করবেন না। গত জুমাতে এই নামাজের ব্যাপারে দুটো কথা স্পষ্ট হয়েছিল না, সেই দুটো কথা স্পষ্ট করে তারপরে বাকি কথাগুলো বলছি। ইন্নী ওয়াজ্জাহাতু, এটা অনেকে পড়ে থাকেন। কোরআন মজিদের মধ্যে ইন্নী ওয়াজ্জাহাতু থেকেই কিন্তু শুরু আছে, আয়াতের শুরু। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়ার যে কথা বলেছেন তা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী থেকে। কোরআনের এই আয়াতটুকু তিনি পড়ার কথা বলেছেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এইখান থেকে। অতএব কেউ যদি নামাজের মধ্যে ইন্নী থেকে শুরু করে, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহাতু বলে, তাহলে এইটা হবে বেদাত। যেহেতু নামাজের মধ্যে ইন্নী থেকে নয়, ওয়াজ্জাহাতু থেকে পড়তে হবে। তাই অনেকের মনে প্রশ্ন হয়েছে। আমি বলেছিলাম যে এই নামাজের বিবরণে কারো যদি কোনো প্রশ্ন মাঝখানে থাকে তাহলে আমাকে বলবে। দ্বিতীয়, বুখারী শরীফের একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে দিনার আন্নাহু দাখালা উসমান, বুখারী শরীফের عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يصلون لكم فإن أصابوا فلكم وإن أخطأوا فلكم وعليهم। বুখারী শরীফের দুটো হাদিস। হযরত ওসমানেরটা শেষ করতে পেরেছিলাম, কিন্তু আরেকটি হাদিস আবার পড়ছি। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يصلون لكم فإن أصابوا فلكم ওয়াইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহি। এর তরজমা যেখানে আছে সেখানে তরজমাটা যেভাবে হওয়া উচিত সেভাবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সময় তোমাদের মাঝে এমন আসবে যে এক দল লোক তোমাদের ইমামতি করবে। ইউসাল্লুনা লাকুম ফাইন আসাবু, ওই লোকগুলো যদি নামাজ ঠিক করে আদায় করে, ফালাকুম, তাহলে তাদের পেছনে তোমাদের নামাজ পড়া ওয়াজিব, একান্ত অপরিহার্য, যেহেতু তারা নামাজ ঠিক করেই পড়ছে। ওয়াইন আখতাউ, যদি তারা নামাজের মধ্যে ইচ্ছাকৃত ভুল করে, তাহলে ফালাকুম, তোমরা নামাজ আবার দোহরায় পড়বে। তোমরা তাদেরকে নামাজে যে ভুল করেছে এগুলো বলে দেবে। যদি তারা না মানে ওয়া আলাইহিম, তাহলে তাদের জন্য আল্লাহর কাছে আযাব নির্দিষ্ট রয়েছে, তারা আযাবে মুবতালা হবে, তারা শাস্তি পাবে। এখানে বাংলায় যে তর্জমা করেছে তা হচ্ছে এই যে একদল লোক তোমাদেরকে নামাজ পড়াবে। নামাজ যদি ঠিক পড়ায় তাহলে তোমাদের জন্য সওয়াব আর তাদের জন্য সওয়াব, আর নামাজ যদি তারা বেঠিক পড়ায় তাহলে তোমাদের নামাজ হয়ে যাবে আর তাদের জন্য হবে আযাব। কথাটা আসলে সাধারণ দৃষ্টিতেও মানুষ মেনে নিতে পারে না, যে নামাজ ভুল পড়লো আর আমাদের নামাজ হয়ে যাবে আর যারা পড়াবে তাদের জন্য আযাব হবে। এই ভুল তর্জমা ওখানে যে কয়টি তর্জমা আমার কাছে আছে আর বাংলাদেশে আছে, বুখারী শরীফের চারটিতে এই ভুল করেছে। ফাতহুল বারী এই বুখারী শরীফের ব্যাখ্যা বিশ্ববিখ্যাত। এখানে স্পষ্ট করে বলা হয়েছে আল্লামু লিল ওয়ুজুব ফাইন আসাবু ফালাকুমুস সালাতু ওয়াজিবুন,
ওই নামাজ যারা পড়াবে তারা যদি নামাজ ঠিক করে পড়ায়, তাহলে তাদের পেছনে তোমাদের নামাজ পড়তেই হবে, যেহেতু তারা নামাজ ঠিকই পড়াচ্ছে। ওয়া ইন আখতাউ, আর তারা যদি নামাজ ভুল পড়ায়, ফালাকুমুল ইআদা, তোমাদেরকে নামাজটা আবার ইআদা করতে হবে, নামাজটা আবার পড়ে নিতে হবে। ওয়া আলাইহিমুল আযাব, আর যারা এই ভুল পড়ালো, ইচ্ছাকৃতভাবে যারা ভুল পড়ালো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাব রয়েছে। প্রশ্ন ওঠে, তাহলে নামাজ পড়বো কেন? পড়বই না। বলা হয়েছে, ইন্নাহু তুসিহু সালাতুল মা'মুম ইযা খীফা মিনহু, অনেক সময় এমন হয় যে নামাজ না পড়লে বিপদ হতে পারে। তারা শক্তিশালী, প্রভাবশালী, তাদের পেছনে যদি নামাজ পড়া না হয় তাহলে বিপদ হতে পারে। ওয়া ইন খীফা মিনহু, যদি এই ধরনের ভয় হয় তাহলে তাদের পেছনে নামাজ পড়ে নিও বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য, কিন্তু এই নামাজ বলে গণ্য হবে না। ওয়া আলাইহিল ইআদা, যারা পড়বে তাদেরকে নিজের নামাজ পুনরায় আবার পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা অন্যত্র বলেছেন। একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي قوم فيصلون لكم فإن أتموا كان لهم ولكم وإن نقصوا كان عليهم ولكم। এমন একটি সময় আসতে পারে যে প্রভাবশালী এক দল লোক তোমাদের নামাজ পড়াবার জন্য আসবে। যদি তারা নামাজ ঠিক মতো পড়ায় তাহলে তাদের নামাজ যেমন হবে, আর তোমাদেরও নামাজ তাদের পেছনে অবশ্যই পড়তে হবে, যেহেতু নামাজটা ঠিক আছে। ওয়া ইন নাকাসু, আর নামাজটা যদি তারা কম করে, যে হাদিসে পাও, যা রাসূলের নামাজে পাও, তার চেয়ে যদি কম করে, তাহলে ওয়ালাকুম, তোমাদেরকে নামাজ আবার দোহরায় পড়তে হবে। তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যদি তোমরা বিজয়ী হতে না পারো তাহলে তোমরা সংঘর্ষে যাবে না। অতএব নামাজ এমন যদি হয় যারা পড়াচ্ছে তারা রাসূলের নামাজের চেয়ে কম করছে, তাহলে তাদের সেই নামাজে যদি আমরা একান্ত বাধ্য হই তাহলে ওই নামাজ তাদের পেছনে পড়ে আবার নামাজ দোহরাতে হবে। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফাতহুল বারি জিলদে 2 220 নম্বর পৃষ্ঠা। বার এই কথাটুকু বলার পর এরপরে আমরা নামাজ শুরু করি। নামাজ শুরু করতে গিয়ে সর্বপ্রথম আমাদেরকে কিবলামুখী হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে বলেছেন যে তোমরা যেদিকেই থাকো না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নামাজ আদায় করার সময় তোমাদের এই চেহারাগুলো মসজিদে হারামের দিকে করবে। এই দিকে করার অর্থ একেবারে টাই সোজা করানো। মসজিদে হারাম যেই দিকে আছে তোমার চেহারা সেই দিকে করো। পশ্চিমের দিকে আছে তাহলে পশ্চিমের দিকে করো, যদি পূবের দিকে থাকে তাহলে পূবের দিকে করো। এইভাবে সেই যেদিকে মসজিদে হারাম আছে সেই দিকে করো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামিন হাইসু খারাজতা, তুমি কোন দিকে যাচ্ছ, কোন দিকে বেরোচ্ছ, সেই সময়ও যদি নামাজ পড়তে থাকো, ফাওয়াল্লি ওয়াজহাকা,
তোমার এই চেহারাকে ওই মসজিদের দিকে, মসজিদে হারামের দিকে, কিবলার দিকে করো। অতএব যখন আমরা নামাজ পড়তে দাঁড়াবো তখন এই কিবলামুখী হব। এই কিবলামুখী হওয়ার ক্ষেত্রে, এই দাঁড়াবার ক্ষেত্রে কুমু লিল্লাহি কানিতিন, কানাতা ইয়াকনুতু আরবিতে এর অর্থ হচ্ছে নজরকে, চোখকে স্বাভাবিকভাবে নিচু করে মনকে নিবিষ্ট করা। অতএব নামাজের সময় কোন দিকে তাকাতে হবে? আল্লাহ তাআলা উপরের দিকে তাকাতে নিষেধ করেছেন, ডান দিকে তাকাতে নিষেধ করেছেন, বাম দিকে তাকাতে নিষেধ করেছেন। সামনের দিকে যতটুকু সামনে দাঁড়ালে পরে সামনে যতটুকু যায় ততটুকুই রাখতে বলেছেন। অনেকে বলে থাকেন যে সেজদার দিকে, আসলে যতটুকু সামনে যায় সেটা সেজদার দিকই হয়। এই সেজদার দিকে তথা এই সামনের দিকে আমাদের তাকাতে হবে। কুমু লিল্লাহি কানিতিন, এটা আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ। এখন এমনটা যদি হয় যাত্রাপথে যাচ্ছি কিন্তু কিবলামুখী হয়ে নামাজ পড়তে পারছি না, কিবলা এদিক সেদিক হয়ে যাচ্ছে এই যানবাহনের জন্যে, যেদিকে আপনি আসেন ফিরতে পাচ্ছেন না, প্রথম কিবলামুখী হয়ে শুরু করে তারপরে এদিকে ওদিকে যত যাক আপনি সেই দিক ফিরেই নামাজ পড়বেন। মুসলমানদের কাছে এই প্রশ্ন হয়েছে যে হে আল্লাহর নবী, নামাজ যখন পড়ি যাত্রাপথে উটের উপরে বা সওয়ারির উপরে শুরু করলাম কিবলামুখী হয়ে, এরপরে যখন যাত্রাপথ সবটা তো কিবলার মুখে নয়, কখনো এদিক ওদিক যায়, তখন করব কি? তখন তো চেহারা ফিরাবার অবস্থান থাকে না বা অবস্থা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াল্লু উজুহাকুম, তোমার এই কিবলা তখনও যদি পারো শাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে ফিরাও। কিন্তু যদি একান্ত না পারো ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি ফিরাও সেদিকেই আল্লাহ। অতএব যখন তুমি পারছো না, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি ফিরবে তোমার এই নামাজ সেদিকেই আল্লাহ তাআলা কবুল করবে, সেই দিকেই হয়ে যাবেন আল্লাহ। যেহেতু তুমি ফিরতে পারছো না কিন্তু আল্লাহর ফিরতে কোনো অসুবিধা হয় না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বুখারী শরীফের ভিতরে এই অধ্যায় পাবেন, নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে কিবলামুখী হওয়া যদি নাও যায় তাহলে নফল নামাজটা আপনি কিবলামুখী হয়ে শুরু করে তারপরে যেদিকে যায়, অথবা কিবলামুখী হয়ে শুরুই করতে পারছেন না, আপনি নামাজটি যেদিকে আপনার যান যাচ্ছে সেই দিকে ফিরে বা সুবিধাজনক দিকে ফিরে আপনি নামাজ আদায় করতে পারেন। এই নিবিষ্ট মনে দাঁড়িয়ে এরপরে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। কুদুরি ২৭ নম্বর পৃষ্ঠায় আছে প্রচলিত নামাজে যে আল্লাহু আকবার ছাড়াও যদি কেউ নামাজ শুরু করে, যদি বলে আল্লাহু আজিম, তাহলেও নামাজ হয়ে যাবে। কেউ যদি বলে আর রহমানু আকবার, তবুও নামাজ হয়ে যাবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। কখনোই হতে পারে না। আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করতে হবে। যে কয়টি হাদিসের কিতাব তরজমা হয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সব জায়গাতে দেখবেন আল্লাহর নবী আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করেছেন। এই আল্লাহু আজিমও আল্লাহর নবীর জানা ছিল, আর রহমানু আকবারও জানা ছিল, কিন্তু এর কোনোটা দিয়েই নামাজ শুরু করেন নাই। তাই কোন লোক যদি
নামাজ পড়তে এসে আল্লাহু আকবার বলতে না পারে আর না বলে থাকে, এটা হয় কিন্তু জামাতে নামাজের সময় আমাদের নামাজ দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি শুধু হাত উঁচু করে হাত বেঁধে ফেললাম, অনেক সময় হয়ে যেতে পারে, আল্লাহু আকবার বলি নাই, তাহলে কিন্তু গোটা নামাজটা আপনার হয় নাই। আসলে পরেও শুরুটা আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার বলাটা ভুলে গেলে নামাজ ইমাম মুক্তাদি কারো হবে না। এই আল্লাহু আকবার বলেই বুখারী আধুনিক প্রকাশনী, মুসলিম দ্বিতীয় খণ্ড, আবু দাউদ সব জায়গাতে একই হাদিস পাবে। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। এই বাঁধার ক্ষেত্রে অনেক কথা। কুদুরি 24 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ইয়াতামিদুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, মুক্তাদি আর ইমাম যেই হও বাঁ হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধতে হবে। কিন্তু এখানে মৌলানা আজিজুল হক সাহেব তার বুখারী প্রথম খণ্ড 435 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড 702 নম্বর হাদিস, এভাবে বুখারী মুসলিম সবটাতেই পাবেন পুরোপুরি বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে। এই কুদুরি সে কোনো হাদিস দেখাতে পারে নাই। কুদুরির ব্যাপারটা হচ্ছে এই যে আজ মানুষ জানে না যে এই নামাজটা প্রথম আবিষ্কার করেছে কি। গত খুতবায় বলেছি, অনেকে মনে করে ইমাম আবু হানিফার নামাজ, কথা ঠিক নয়। কুদুরি হাত বাঁধাটা বলেছে কিন্তু হাদিস দেখাতে পারে নাই। হানাফি মযহাবের এই সকল নামাজ শিক্ষার কিতাবগুলোতে একটা হাদিস পেশ করে। হাদিসটা হচ্ছে এই, ওয়াইল ইবনে হুজুর আন আবিহি قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। মুসান্নাফে ইবনে আবি শায়বা, অনেক বাংলা কিতাবেও দেখছি আছে। ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখলাম, তিনি বাঁ হাতের উপরে ডান হাত বাঁধলেন এবং রাখলেন তাহতা সুররা, নাভির নিচে। কোন কিতাবে আছে? মুসান্নাফে ইবনে আবি শায়বা। এই মুসান্নাফে ইবনে আবি শায়বা আমার কাছে আছে আল্লাহর মেহেরবানি। এর প্রথম নম্বর খণ্ডের 427 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিস আসলে এইভাবে, হাদাসানা বাকি আন মুসা ইবনে উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর আন আবিহি قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة। ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলাম, তিনি বাঁ হাতের উপরে ডান হাত রাখলেন তাহতা সুররা, নাভির নিচে। এই কথাটি মুসান্নাফে ইবনে আবি শায়বায় নাই। হানাফি মাযহাবের কিতাবগুলোতে আছে। আমার ইচ্ছা হলো মুসান্নাফে ইবনে আবি শায়বায় নাই, কিন্তু হানাফি মাযহাবের আরবি উর্দু কিতাবগুলোতে এটা যে আনলো মুসান্নাফে ইবনে আবি শায়বার বরাতে, এই নাভির নিচে কথাটা শুরু হলো কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে শুরু হলো? মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি তিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন। ওনার সেই বুখারী শরীফের তাকরীর তাতে আছে, তিনি ওখানে এই তাহতা সুররা, নাভির নিচে শব্দটা বাড়িয়েছেন। আর ওনার আগে পৃথিবীতে হানাফি মাযহাবের যত কিতাব আছে, কোন কিতাবে এই হাদিসটির বরাত নাই, আর তাহতা সুররা, নাভির নিচে অতিরিক্ত কথাটাও নাই। পেলাম যে এই কথাটা সর্বপ্রথম ওবায়দুল্লাহ সিন্ধি সাহেব বলেছেন এই ভারতবর্ষে।
আসল কিতাবে নাভির নিচে কথা নাই, কিন্তু আল্লাহর নবীর নামে তার নবী তার কথার শেষে এই কথাটা বৃদ্ধি আছে তাহতা সূরা নাউযুবিল্লাহি মিন যালিক। আবু দাউদ শরীফের ব্যাখ্যাতা আর এক মুহাদ্দিস তার কিতাবের মধ্যে তিনি লিখলেন, তখন আমার ধারণাটা আরো ক্লিয়ার হয়ে গেল। তিনি বললেন যে এই পৃথিবীর বুকে এই ওবায়দুল্লাহ সিন্ধি সাহেবী মুসান্নাফে ইবনে আবি শায়বার বরাতে এই তাহতা সূরা নাভির নিচে এই কথাটা বেশি লিখেছেন, আর কেউ বেশি লেখে নাই। মাদ্রাসার পাঠ্য যে কুদুরি আরবি আছে, ওর আরবি এখানে ফুটনোটে লেখা আছে তাহতা সূরা মুসান্নাফে ইবনে আবি শায়বা। একজন ছাত্রকে পাঠালাম, যাও তোমার হুজুরের কাছে। সে বলে যে না, কিতাবে আছে, ওই কিতাব আমাদের কাছে নাই। বললাম যে ওই কিতাব আমার কাছে আছে, যাও হুজুরের কাছে নিয়ে যাও। হুজুর বললেন যে না, ও কিতাব আমরা দেখবো না। বলে কেন? বলে ও কিতাব আগেই যখন দেখি নাই, তবে তাহতা সূরা যদি না থেকে থাকে, না থাকলো আমরাই নাভির নিচে বাঁধছি, এটাই বেঁধে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তেরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া 128 নম্বর পৃষ্ঠা। আন ওয়াইল ইবনে হুজরিন قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فوضع يده اليمنى على اليسرى على صدر ابن خزيمة। এই ওয়াইল ইবনে হুজর বলেন যে আমি আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখলাম, তিনি বাঁ হাতের উপরে ডান হাত রাখলেন এবং নাভির উপরে আর এই গলার নিচে এর মাঝখানে তিনি বাঁধলেন, নাভির নিচে নয়। এটি হচ্ছে সহিহ হাদিস। অতএব বুখারী শরীফের ভিতরে যে হাদিসগুলো আপনারা পেয়েছেন সেগুলোতে আছেই। আমি আবু দাউদ শরীফের একটি হাদিস পেশ করছি। আন ওয়াইল ইবনে হুজরিন قال لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي। ওয়াইল ইবনে হুজরের এই হাদিসটি অন্য জায়গায় আগে গেলাম আর দেখতে থাকলাম। ফাস্তাকবালাল কিবলা, কিবলামুখী হলেন। ফাকাব্বারা, আল্লাহু আকবার বললেন। ফারাফা ইয়াদাইহি, হাত তুললেন। হাত্তা হাযাতা উযনাইহি, তাই কান পর্যন্ত হলো। সুম্মা ওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলা যাহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদ। এরপরে তিনি হাত রাখলেন এইটুকু, এইটুকু এবং এই পূর্ণ জায়গার উপরে। তাহলে হাত এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু বলা হয় কফ, এই গিরাটাকে বলা হয় রুস, আর গিরাত থেকে শুরু করে এই পর্যন্ত জায়গাটাকে বলা হয় সাইদ। তিনি বলেন যে আমি আল্লাহর নবীকে দেখলাম, তিনি এই পুরো জায়গাটার উপরে পুরো হাতটা রাখেন। এই হাদিসটি আবু দাউদের। আশ্চর্যের বিষয়, ইসলামী ফাউন্ডেশনের এই আবু দাউদে এখানে হাদিসে প্রত্যেকটা অঙ্গ আলাদা করে দেয়া আছে। আলা যাহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদ। হাতের কফ, কবজি, তালু, কবজি এবং কবজি থেকে এই পর্যন্ত কথাটা আলাদা আলাদা করে আছে। এই আলাদা আলাদা করে দিলে নাভির নিচে হাত যায় না, তাই ওখানে তর্জমা করেছেন বাম হাতের উপরে ডান হাত রেখেছে। কথা সোজা হয়ে গেল। যদি বলে বাম হাতের তালু, কবজি এবং কবজি থেকে কোনই পর্যন্ত যতটুকু জায়গা তার উপরে রেখেছেন, তাহলে কথাটা স্পষ্ট হয়। এই স্পষ্ট না করে ওখানে তর্জমা লিখেছেন যে বাম হাতের উপরে ডান হাত রাখে। ইন্নী লাআনজুরান্না
ইলা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি। আমি দেখতে চাইলাম কেমন করে আল্লাহর নবী নামাজ পড়েন। আমি দেখলাম তিনি হাতের তালু তার অপর পিঠ, কবজি তার অপর পিঠ, এবং কবজি থেকে কনুই পর্যন্ত এই জায়গাটার অপর পেটের উপরে ডান হাতটা রাখলেন। তাতে কোথায় পড়ে? অতএব যদি কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে হয় তাহলে তাকে এভাবে হাত রাখতে হবে। কথাটা হচ্ছে এই, রাখতেটা হবে, আমরাও রাখি, কিন্তু আশেপাশে যারা রাখেন না তাদেরকে বিষয়টি বুঝাবার জন্য আমাদের এটা জানতে হবে। কোথায় গিয়ে তারা ভুল না ইচ্ছাকৃতভাবে আমাদেরকে প্রতারণা করেছেন, এগুলো জেনেই তাদেরকে বলতে হবে। এরপরে আপনাকে সানা পাঠ করতে হবে। আল্লাহু আকবার বলে হাত রাখলেন। এরপরে সানা, এর ভিতরে আল্লাহুম্মা বাইদ বাইনি, এটা হচ্ছে মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিম সকল বিশুদ্ধ হাদিসগুলোতে এই আল্লাহুম্মা বাইদ বাইনি আছে। এটা যদি পড়ি তাহলে কোনো বিতর্কে আমরা জড়িয়ে যাব না, সহিহ আর আসাহের ভিতরে আসবো না। অন্যান্য সানাগুলো আছে কিন্তু সেটা বাইদ বাইনির মতো বিশুদ্ধ নয়। অতএব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটাও পড়া যেতে পারে, কিন্তু বাইদ বাইনির মতো সহিহ সনদে নাই। বাইদ বাইনিটা বুখারী এবং মুসলিমের, আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা মুসলিমে আছে, হাদিসটি হাসান। আবু দাউদ এবং তিরমিজিতে আছে, হাদিসটি হাসান। এটা পড়া শেষ হয়ে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। মুক্তাদিদেরকে মনে মনে, এবং যারা ইমাম যদি নামাজ জোরের হয় তাহলে জোরে। নাসাই শরীফ প্রথম নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, এর বাংলা তর্জমা হয় নাই। আন নাঈম ইবনুল মুজবির قال صليت وراء ابي هريره رضي الله تعالى عنه فقرأ بسم الله الرحمن الرحيم قال والله نفسي بيده إني لأشبهكم صلاة رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ালেন এবং সেই নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রথমে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়লেন। নামাজ শেষ করে বললেন, হে আমার সাথীরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়িয়েছেন এবং তার মধ্যে তিনি যেভাবে কিরাত পড়িয়েছেন আমি তোমাদেরকে সেইভাবে এই বিসমিল্লাহ সহ কিরাত পড়ে শোনালাম। এই হাদিসটি ইমাম দারাকুতনি সহ সকল মুহাদ্দিসিন হাযা সহিহুন ওয়া রাওয়ায়াতুহু কুল্লুহুম সুকাত, এই বর্ণনার সকল বর্ণনাকারী সত্যবাদী, এর মধ্যে একজন ভুলো আর মিথ্যাবাদী নাই। অতএব যিনি ইমাম তিনি জোরে পড়বেন। হযরত আবু হুরায়রা ইমাম ছিলেন, জোরে পড়েছেন, আর মুক্তাদিদের জন্য ইকরা ফি নাফসিক মনে মনে পড়বে। আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বারা ওয়া হুয়া ইউআম্মুন নাস। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন আর তিনি ইমাম হিসাবে নামাজ পড়াতেন, ইফতিতাহস সালাত নামাজ শুরু করতেন এই নামাজের কিরাত বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। দারাকুতনি নাইলুল আওতার, দারাকুতনি বলেন রিজালু ইসনাদিহিম কুল্লুহুম সুকাত, এই হাদিসের সকল বর্ণনাকারী নির্ঘাত সত্যবাদী এবং নির্ভুল। এই হাদিসটি কিতাবুল উম 108 নম্বর পৃষ্ঠা, দারাকুতনি 1 নম্বর খণ্ড 311 নম্বর পৃষ্ঠা, মুস্তাদরাক প্রথম নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠা, সুনানুল কুবরা বাইহাকী 2 নম্বর খণ্ড
49 ও 50 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস। আন আনাস ইবনে মালিক ওয়া ইসমাঈল ইবনে উবাইদ عن رفاعة عن أبيه صلى معاوية بالمدينة صلاة فجهر فيها بالقراءة فلم يقرأ بسم الله الرحمن الرحيم لأم القرآن ولم يقرأها للسورة التي بعدها ولم يكن حين يهوي حتى قضى تلك الصلاة فلما سلم ناداه من سمع ذلك من المهاجرين والأنصار من كل مكان يا معاوية أسرقت الصلاة أم نسيت أين بسم الله الرحمن الرحيم। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা মুনাওয়ারাতে সাল্লা মুআবিয়াতু বিল মদিনা, মদিনায় নামাজ পড়ালেন। সেখানে বিসমিল্লাহির ফাজাহারা ফিহা বিল কিরাত, কিরাত জোরে জোরে পড়লেন। ফালাম ইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম লি উম্মুল কুরআন, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সূরা ফাতিহার আগে পড়লেন না। ওয়ালাম ইয়াকরা হালিস সূরাতিল্লাতী বা'দাহা, আর সূরা ফাতিহার পরেও যে সূরা পড়তে হবে সেখানেও তিনি বিসমিল্লাহ পড়লেন না। ওয়ালাম ইউকাব্বিরু হিনা ইয়াহবি, এরপরে যখন তিনি রুকু করতে গেলেন তখন সেখানেও আল্লাহু আকবার জোরে বললেন না। ফালাম্মা সাল্লামা, নামাজ যখন তিনি শেষ করলেন, তার এই নামাজ যারা পেছনে পড়ছিলেন মুহাজিরিন এবং আনসার সকল জায়গা থেকে একযোগে চিৎকার করে বললেন, হে মুআবিয়া, তুমি কি নামাজ চুরি করলে না নামাজ পড়তে ভুলে গেলে? আইনা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় গেল? আইনা তাকবীর, আল্লাহু আকবার কোথায় গেল? ফাসাল্লা বিহিম উখরা, এই হাদিসটি 5টি কিতাবে আছে। ফাসাল্লা বিহিম উখরা, উখরা মানে দ্বিতীয়বার। এই নামাজ হযরতে মুআবিয়া আবার পড়ান। কেউ কেউ বলেন হয়তো কিতাব একটা থাকতে পারে, আরগুলো নাই। তারা নামাজ চোর বলল আর সেই নামাজটা ছেড়ে দিয়ে চলে গেল, এই রকমের বেকুব তো তারা ছিলেন না, তাহলে চিৎকার করতেন না। ফালাম্মা কাযা তিলকা সালাত, নামাজ এইটা পড়াবার পরে এই চিৎকার শুরু হলো। ফাসাল্লা বিহিম উখরা, এরপরে তিনি এই নামাজটাই উখরা সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার আবার পড়লেন। সেখানে তিনি বিসমিল্লাহ জোরে পড়লেন সূরা ফাতিহার পূর্বে, এরপরে অন্য সূরার প্রথমে আল্লাহু আকবার বললেন, এরপরে তারা এই নামাজটা মেনে নিলেন। কিন্তু ফাকালা যালিকা আবু আলাইহি, মুআবিয়ার এই নামাজে এত মারাত্মক তিনটা ভুল হওয়াতে তারা মুআবিয়াকে ভালো চোখে দেখলো না এবং ভালো বলল না। এ হাদিস সহিহ এবং এ হাদিসের এমন কোন লোক নাই যাকে সহিহ বলে গণ্য করা যায় না। এ হাদিস স্পষ্ট যে সকল মুহাজিরিন ও আনসার চিৎকার করে উঠেছেন যে নামাজ চুরি করেছো, নামাজ তোমার হয় নাই। মুআবিয়া পরের নামাজগুলোতে নয়, সাল্লা বিহিম উখরা, দ্বিতীয়বার এই নামাজটি আবার পড়ালেন এবং তারা এই নামাজ পড়ে নিল, কিন্তু মুআবিয়াকে ভালো বলল না। অতএব যখনই আমরা নামাজ পড়তে যাব, সূরা ফাতিহার প্রথমে বিসমিল্লাহ পড়তে হবে। ইমাম জোরের নামাজে জোরে, আস্তের নামাজে আস্তে, সূরা ফাতিহার শুরুতে এবং অন্য সূরার শুরুতে পড়তে হবে। তার এই হাদিসের শেষের দিকে সাহাবাদের কথা রয়েছে যে সাহাবারা এই নামাজকে নামাজ বলেই গণ্য করেন নাই, যার কারণে মুআবিয়াকে এই নামাজ তো দোহরাতে হয়েছেই। এরপরে আর যে নামাজগুলো পড়েছেন প্রত্যেকটা নামাজই তিনি আগে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ জোরে পড়তেন এবং অন্য সূরা পড়তে গিয়ে বিসমিল্লাহ জোরে পড়তেন।
অতএব এটা নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য একান্ত অপরিহার্য। মদিনার সকল সাহাবীরা একসঙ্গে ভুল করলেন, হতে পারে না। তাই সকল সাহাবারা একযোগেই চিৎকার করে বলেছেন, নামাজ ঠিক করে নাও। এরপরে সূরা ফাতিহা প্রত্যেককেই পড়তে হবে। এই সূরা ফাতিহা এ ব্যাপারে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে মুক্তাদি হিসাবে। আমরা অনেক সময় ইমামের পেছনে যখন নামাজ পড়ি, তখন ইমাম হাদিস মোতাবেক সূরা ফাতিহা পড়েন না, তাই মুক্তাদিদেরও হাদিস মোতাবেক সূরা ফাতিহা পড়া হয় না। তাই মুক্তাদি আর ইমামকে নিয়ম মতো পড়তে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন যখন পাঠ করবে তারতিলের সঙ্গে পাঠ করবে। ইবনে কাসির এই তারতিলের অর্থ করেন, ইকরা আলা তামাহুলিন। একটি আয়াত পড়বে, ওই আয়াতটি পড়তে যতটা সময় লেগেছে তত সময় চুপ করে থাকবে। ফাইন্নাহু আউনান আলা ফাহমিল কুরআন ওয়া তাদাব্বুরিহি। এভাবে পড়লে মানুষ কোরআনকে বুঝতে পারে এবং তা অনুসরণ করতে পারে। সহিহ আল বুখারী আন আনাস আন্নাহু সুইলা আন কিরাআত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মাদ্দান সুম্মা ক্রা বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত কেমন করে পড়তেন। তিনি বললেন, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করতেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম টেনে টেনে পড়তেন, লম্বা করে পড়তেন। অতএব এই খুব তাড়াহুড়ো করে এই কোরআন পড়া, এটা হাদিসের বিধান নয়, সঠিক বিধান নয়। عن أم سلمة أنها سئلت عن قراءة رسول الله صلى الله عليه وسلم فقالت كان يقطع قراءته آية آية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين। এভাবে তিনি পড়তেন। উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিরাত কেমন ভাবে করতেন। তিনি বললেন, ইয়াকতাউ আয়াতান আয়া, একটা আয়াত পড়ে পরিপূর্ণ চুপ করে থাকতেন, তারপরে আবার আরেকটি আয়াত পড়তেন। সাহাবা বলেন, যদিও আপনি মেয়ে মানুষ কিন্তু উম্মতের মা, আপনি আমাদিগকে কেরাতটা একটু পড়ে বুঝিয়ে দেন যে এইভাবে আল্লাহর নবী পড়েছেন। তখন তিনি পড়ে শোনান। তিনি বলেন, রাবি বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বললেন। এরপরে তিনি থেমে গেলেন অনেকক্ষণ পর, তারপরে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, থেমে গেলেন। এরপরে পুরো কোরআন, পুরো সূরা ফাতিহা তেলাওয়াত করে বললেন যে এইভাবে থেমে থেমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সূরা বনী ইসরাঈল, তার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিতাকরা আলান নাস আলা মুকসিন। কিরাত যখন পড়বে তখন একটা আয়াত পড়ার পর মুকসিন চুপ করে থাকবে, এরপরে পড়বে। এই চুপ করার ভিতরেই মুসল্লিরা পড়ে নিতে পারেন। কিন্তু আজকে দেখা যায় যে এই ইমাম সাহেব সূরা ফাতিহা এত তাড়াতাড়ি পড়েন যে তার ফাঁকে ফাঁকে মুক্তাদিদের পড়ার কোনো অবকাশ থাকে না। এরপরে দুটো দিক, একটা হচ্ছে ইমাম সাহেব তিনি পড়ার ফাঁকে ফাঁকে চুপ করে থাকবেন, আর একটা হচ্ছে পড়ার শেষে চুপ করে থাকবেন। আন সামুরা বিন জুনদুব হাফিজতু সাকতাতাইন ফিস সালাত সাকতাতুন ইযা কাব্বারা আল ইমাম হাত্তা ইয়াকরা ওয়া সাকতাতুন ইযা ফারাগা মিনাল ফাতিহাতিল কিতাব ওয়াস সূরাতি ইনদা রুকু। আবু দাউদ মিশকাত শরীফের 761 নম্বর হাদিস। তিনি বলেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজ শিক্ষা করেছি এবং সেখানে দেখেছি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় চুপ করে থাকতেন। একটি জায়গা হচ্ছে প্রথম আল্লাহু আকবার বলতেন, চুপ করে থাকতেন। এই চুপ করে থেকে যে অবসর দিতেন তাতে আমরা বায়েত বাইনি পড়তাম। আবার এক সময় চুপ করে থাকতেন, ইজা কারা মিনাল ফাতিহাতিল কিতাব, ইমাম সূরা ফাতিহা পড়ে চুপ করে থাকতেন অন্য কেরাত পড়ার আগে। এই চুপ করাটা এত চুপ করা ছিল যে এর মাঝে সূরা ফাতিহা পড়ে নেওয়া যায়। দুই মসজিদে হারামে দুই রকমের চালু আছে। মক্কার মসজিদে ইমাম সাহেব এক একটি আয়াত পড়েন, আর এর মাঝে দস্তুর মতো ওই আয়াতটি পড়ে নিয়েও চুপ করে থাকা যায়। এইভাবে মসজিদে হারাম আব্দুল্লাহ সুদাইসি সাহেব এইভাবে পড়েন যাতে করে পেছনে এটা পুরোপুরিভাবে পড়া যায়, এক একটি আয়াত আয়াত করে। মদিনার ইমাম সাহেবকে দেখেছি যে তিনি প্রথমে কেরাত করে পড়েন, এরপরে সূরা ফাতিহা শেষ করলেন, আমিন বললেন, এরপরে চুপ করে থাকেন। আমি নিজে উনি যেভাবে পড়েন ওইভাবে কোরআন এই সূরা ফাতিহা পড়ার পর আরো প্রায় অর্ধেক পর্যন্ত পড়া যায়। সূরা ফাতিহা ওনার এই চুপ থাকার ভিতরে সূরা ফাতিহাটা নিজের মতো পড়ে শেষ করে আরো দুই এক আয়াত পড়া যায়, এতটা চুপ করে থাকেন। এরপরে অন্য কেরাত শুরু করেন। এই দুটোই সুন্নত। ইয়াত্তাবিউ সাকতাতুল ইমাম, আহলে হাদিস যারা তারা দুটো পথ অবলম্বন করেছেন। একটা হচ্ছে ইমাম এক এক আয়াত পড়বেন আর তিনি চুপ করে থাকবেন আর মুক্তাদিরা পড়বে, অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা পুরো পড়ে যাবেন, শেষে চুপ করে থাকবেন। এই চুপের ভিতরে আর অন্য কেরাত পড়ার আগে এখানে সূরা ফাতিহা মুক্তাদিরা পড়ে নেবেন। এভাবে ইমাম আর মুক্তাদি উভয় যদি এভাবে পড়া হয় তাহলে ইমামের জন্য সুবিধা, মুক্তাদিদের জন্য একটু বেশি সুবিধা। কিন্তু আমাদের এখানে আহলে হাদিসই হোক আর অন্যদের তো কথাই নাই, সূরা ফাতিহা পড়তে শুরু করেন এমন স্পিডে যে তিনি আর মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়ার সুযোগ দেন না। ফলে মুক্তাদিরা অনেক সময় ইমাম সাহেবও পড়তে থাকেন আর মুক্তাদি সাহেবও পড়তে থাকেন, ওনার পড়াটা শোনা যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর নির্দেশ, কোরআন যখন পড়া হবে তখন শোনো। তাহলে এই ইমাম সাহেবের এই শোনাটা পড়াতে মুক্তাদিদের শোনা হয় না, কেবল পড়া হয়। কোন ইমাম সাহেব যদি এই ধরনের পড়েন যে তার শোনার আমাদের পড়ার সুযোগ দেন না, তখন কিন্তু মুক্তাদিকে পড়তে হবে। ইনশাআল্লাহুর রহমান বাকি নামাজের মাসলা আগামী খুতবায় আবার বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। শুনতে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং 27 দিন পর ফিরিয়াছেন, ইহা কি সত্য? ভাই, এটা একেবারেই মিথ্যা কথা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই পাবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রের শেষ দিকের সামান্য একটু অংশে তিনি যান এবং আসেন, এই 27 দিনের কথা মিথ্যা কথা। মিরাজ সম্বন্ধে জানতে চাইলে কোন কিতাবে পাওয়া যাইবে তাহা জানানোর জন্য অনুরোধ করছি। আপনি এ ব্যাপারে গোলাম মুস্তফা সাহেবের বিশ্বনবী পড়ুন, আর সিরাতে ইবনে হিশাম যেটা রসুলের জীবনী এর মধ্যেও পাবেন। এরপরে রসুলের বিপ্লবী জীবন এর মধ্যেও পাবেন। এই ইতিহাসের বইগুলো যেটাতে কেবলমাত্র রসুলের জীবন আলোচনা করা হয়েছে তাতে আপনি পাবেন। অসুস্থ অবস্থায় ইশারায় নামাজ পড়লে নামাজ হবে কিনা, যেহেতু রুকু সেজদা
বৈঠক করতে পারে না। দেখুন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারার শেষের দিকে আয়াতটা পাবেন, আয়াত নম্বর মনে নাই। আপনি যা পারেন না তা করার জন্য আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই। নামাজ পড়বেন, সেখানে রুকু সেজদা যদি করতে না পারেন, তাহলে যে অবস্থাতে পারেন সেই অবস্থাতেই আপনি নামাজ পড়বেন। ইশারায় কোন আছে কি রুকু সেজদা করতে পারবে না এমন নামাজ হবে কি? আচ্ছা, ওইটারই বুঝে শেষ কথা। অপর পৃষ্ঠায় দেখুন, দেখুন আপনি যেভাবে নামাজ পড়তে পারেন সেইভাবে নামাজ পড়বেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা আপনাকে সেই নির্দেশ করেন নাই যেটা আপনি পারেন না। অতএব আপনি যেভাবে পারেন সেভাবেই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ মানবার তৌফিক দিক। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুখী হওয়া যদি নাও যায়, তাহলে নফল নামাজটা আপনি কিবলামুখী হয়ে শুরু করে তারপরে যেদিকে যায়, অথবা কিবলামুখী হয়ে শুরুই করতে পারছেন না, আপনি নামাজটি যেদিকে আপনার যান যাচ্ছে সেই দিকে ফিরে বা সুবিধাজনক দিকে ফিরে আপনি নামাজ আদায় করতে পারেন। এই নিবিষ্ট মনে দাঁড়িয়ে এরপরে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। কুদুরি ২৭ নম্বর পৃষ্ঠায় আছে প্রচলিত নামাজে যে আল্লাহু আকবার ছাড়াও যদি কেউ নামাজ শুরু করে, যদি বলে আল্লাহু আজিম, তাহলেও নামাজ হয়ে যাবে। কেউ যদি বলে আর রহমানু আকবার, তবুও নামাজ হয়ে যাবে ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। কখনোই হতে পারে না। আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করতে হবে। যে কয়টি হাদিসের কিতাব তরজমা হয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সব জায়গাতে দেখবেন আল্লাহর নবী আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করেছেন। এই আল্লাহু আজিমও আল্লাহর নবীর জানা ছিল, আর রহমানু আকবারও জানা ছিল, কিন্তু এর কোনোটা দিয়েই নামাজ শুরু করেন নাই। তাই কোন লোক যদি নামাজ পড়তে এসে আল্লাহু আকবার বলতে না পারে আর না বলে থাকে, এটা হয় কিন্তু জামাতে নামাজের সময় আমাদের নামাজ দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি শুধু হাত উঁচু করে হাত বেঁধে ফেললাম, অনেক সময় হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলি নাই, তাহলে কিন্তু গোটা নামাজটা আপনার হয় নাই। আসলে পরেও শুরুটা আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার বলাটা ভুলে গেলে নামাজ ইমাম মুক্তাদি কারো হবে না। এই আল্লাহু আকবার বলেই বুখারী আধুনিক প্রকাশনী, মুসলিম দ্বিতীয় খণ্ড, আবু দাউদ, সব জায়গাতে একই হাদিস পাবেন। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। এই বাঁধার ক্ষেত্রে অনেক কথা। কুদুরি 24 নম্বর পৃষ্ঠায় রয়েছে ইয়াতামিদুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, মুক্তাদি আর ইমাম যেই হও, বাঁ হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধতে হবে। কিন্তু এখানে মৌলানা আজিজুল হক সাহেব তার বুখারী প্রথম খণ্ড 435 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড 702 নম্বর হাদিস, এভাবে বুখারী মুসলিম সবটাতেই পাবেন পুরোপুরি বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে। এই কুদুরি সে কোনো হাদিস দেখাতে পারে নাই। কুদুরির ব্যাপারটা হচ্ছে এই যে আজ মানুষ জানে না যে এই নামাজটা প্রথম আবিষ্কার করেছে কি।
গত খুতবায় বলেছি, অনেকে মনে করে ইমাম আবু হানিফার নামাজ, কথা ঠিক নয়। কুদুরি হাত বাঁধাটা বলেছে, কিন্তু হাদিস দেখাতে পারে নাই। হানাফি মাজহাবের এই সকল নামাজ শিক্ষার কিতাবগুলোতে একটা হাদিস পেশ করে। হাদিসটা হচ্ছে এই, ওয়াইল ইবনে হুজুর আন আবিহি قال রাআইতু النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। মুসান্নাফে ইবনে আবি শায়বা, অনেক বাংলা কিতাবেও দেখছি আছে। ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখলাম, তিনি বাঁ হাতের উপরে ডান হাত বাঁধলেন এবং রাখলেন তাহতা সুররা, নাভির নিচে। কোন কিতাবে আছে? মুসান্নাফে ইবনে আবি শায়বা। এই মুসান্নাফে ইবনে আবি শায়বা আমার কাছে আছে আল্লাহর মেহেরবানি। এর প্রথম নম্বর খণ্ডের 427 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিস আসলে এইভাবে, হাদাসানা বাকি আন মুসা ইবনে উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর আন আবিহি قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة। ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলাম, তিনি বাঁ হাতের উপরে ডান হাত রাখলেন তাহতা সুররা, নাভির নিচে। এই কথাটি মুসান্নাফে ইবনে আবি শায়বায় নাই। হানাফি মাযহাবের কিতাবগুলোতে আছে। আমার ইচ্ছা হলো মুসান্নাফে ইবনে আবি শায়বায় নাই, কিন্তু হানাফি মাযহাবের আরবি উর্দু কিতাবগুলোতে এটা যে আনলো মুসান্নাফে ইবনে আবি শায়বার বরাতে, এই নাভির নিচে কথাটা শুরু হলো কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে শুরু হলো? মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, তিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন। ওনার সেই বুখারী শরীফের তাকরীর, তাতে আছে তিনি ওখানে এই তাহতা সুররা, নাভির নিচে শব্দটা বাড়িয়েছেন। আর ওনার আগে পৃথিবীতে হানাফি মাযহাবের যত কিতাব আছে, কোন কিতাবে এই হাদিসটির বরাত নাই, আর তাহতা সুররা, নাভির নিচে অতিরিক্ত কথাটাও নাই। পেলাম যে এই কথাটা সর্বপ্রথম ওবায়দুল্লাহ সিন্ধি সাহেব বলেছেন এই ভারতবর্ষে। আসল কিতাবে নাভির নিচে কথা নাই, কিন্তু আল্লাহর নবীর নামে, তার নবী, তার কথার শেষে এই কথাটা বৃদ্ধি আছে, তাহতা সুররা, নাউযুবিল্লাহি মিন যালিক। আবু দাউদ শরীফের ব্যাখ্যাতা আর এক মুহাদ্দিস, তার কিতাবের মধ্যে তিনি লিখলেন, তখন আমার ধারণাটা আরো ক্লিয়ার হয়ে গেল। তিনি বললেন যে এই পৃথিবীর বুকে এই ওবায়দুল্লাহ সিন্ধি সাহেবী মুসান্নাফে ইবনে আবি শায়বার বরাতে এই তাহতা সুররা, নাভির নিচে এই কথাটা বেশি লিখেছেন, আর কেউ বেশি লেখে নাই। মাদ্রাসার পাঠ্য যে কুদুরি আরবি আছে, ওর আরবি এখানে ফুটনোটে লেখা আছে তাহতা সুররা মুসান্নাফে ইবনে আবি শায়বা। একজন ছাত্রকে পাঠালাম, যাও তোমার হুজুরের কাছে। সে বলে যে না, কিতাবে আছে, ওই কিতাব আমাদের কাছে নাই। বললাম যে ওই কিতাব আমার কাছে আছে, যাও হুজুরের কাছে নিয়ে যাও। হুজুর বললেন যে না, ও কিতাব আমরা দেখবো না। বলে কেন? বলে ও কিতাব আগেই যখন দেখি নাই, তবে তাহতা সুররা যদি না থেকে থাকে, না থাকলো, আমরাই নাভির নিচে বাঁধছি, এটাই বেঁধে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তেরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, 128 নম্বর পৃষ্ঠা। আন ওয়াইল ইবনে হুজরিন قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فوضع يده اليمنى على اليسرى على صدري ইবনে খুযাইমা। এই ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখলাম, তিনি বাঁ হাতের উপরে ডান হাত রাখলেন এবং নাভির উপরে আর এই
গলার নিচে, এর মাঝখানে তিনি বাঁধবেন, নাভির নিচে নয়। এটি হচ্ছে সহিহ হাদিস। অতএব বুখারী শরীফের ভিতরে যে হাদিসগুলো আপনারা পেয়েছেন সেগুলোতে আছেই। আমি আবু দাউদ শরীফের একটি হাদিস পেশ করছি। আন ওয়াইল ইবনে হুজরিন قال لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي। ওয়াইল ইবনে হুজরের এই হাদিসটি অন্য জায়গা